খিলগাঁওয়ে 4 বছরের শিশুকে হত্যার অভিযোগ, মাদকাসক্ত মা গ্রেফতার। বিস্তারিত দেখুন কালে নিউজ 24.com এর প্রতিবেদনে। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় 4 বছর বয়সী আয়না নূর ইসলাম নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা তাসনিয়া চৌধুরীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। নিহত শিশু আয়না মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বর্ণমালা গ্রামের আতিকুল ইসলাম সুমনের মেয়ে। শিশুর বাবা ফার্মের ব্যবসায়ী। বর্তমানে ওই শিশু দুটি মায়ের সাথে বনশ্রী এলাকায় থাকত। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে আহত অবস্থায় ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর মামাতো ভাই নাহিম জানান, আমার মামি তাসনিয়া চৌধুরী ইয়াবা মাদকাসক্ত ছিল। টাকার জন্য সে প্রায়ই মামাকে জ্বালাতন করত। আমার মামা একজন ফার্মের ব্যবসায়ী। মানুষ নেশায় আসক্ত হলে কতটা বিভৎস হতে পারে শিশু আয়নার মৃত্যু এর উৎকৃষ্ট প্রমাণ। নেশায় আসক্ত হয়ে মা কতটা বিকাশগ্রস্ত হতে পারে আমরা তা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। 4 বছরের শিশুকে ধারালো কিছু দিয়ে মাথায় আঘাত করে মাটিতে ফেলে রাখে। শুধু তাই নয়, 5 মাসের শিশুকে গলা চিপে হত্যার চেষ্টা করে এবং মাথায় আঘাত করে। ভাগ্যক্রমে 5 মাসের শিশুটি বেঁচে যায়। আমরা চাই সমাজে মাদকের এই ভয়াবহতায় আর কোনো সন্তান যেন মা বাবার লালসার শিকার না হয়। সমাজের প্রতিটি শিশুই যেন মা বাবার কাছে সুন্দরভাবে বেড়ে ওঠে, এটাই আমাদের প্রত্যাশা। এটা পরিবারের কলহ। আজকে বিয়ের তো বয়স প্রায় 5 বছর। এই মহিলা একটু মেন্টাল আগে থেকেই, আমরা প্রথমে জানতাম না। এই মহিলা একদিন এক বিড়ালরে জব করে ফেলছে। একটা বিড়াল আমার মামা তার ভাতিজিরে দিয়েছিল, ওরও বিড়াল দরকার। রাগারাগি করছে, যা করো একটা কিনে দিচ্ছে। পরের দিন এসে দেখে বটি দিয়ে 2টা বিড়ালের বাচ্চার গলা একেবারে আলাদা হইতেছে, যে জিনে আয়া কলিজা খেয়ে গেছে। এটা আমরা জানতাম না, এটা আমি কালকে জানছি। একটু মেন্টাল, খুব মারাত্মক রকমের মেন্টাল। মানে হ্যাঁ, বয়স কম, বাবা মার ডিভোর্স ছিল, ওই সেলিব্রিটির সাথে তার ডিভোর্স ছিল, যে কারণে আর কি ওই একটু ওরা নাকি 4 বছর বয়সে নাকি ক্লাস 4 থাকতে নাকি তারা রেপও করছে। মানে এই দিয়ে আমার এক এক সময় এক এক রকমের কথা বলছে আর কি। মানে ট্রমাটাইজ ছিল। আর বাচ্চাগুলোর লগে মনে করেন যে খুব ভাঙ্গি করে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক এসআই গুলজার হোসেন। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই বলেন, তাসনিয়া চৌধুরী আয়না নূর ইসলাম ও 5 মাসের একটি সন্তানকে নিয়ে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীর 12 নম্বর রোডের 6 নম্বর ব্লকে একটি বাসায় থাকে। তার স্বামী আতিকুল ইসলাম একজন দুধের ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তাসনিয়া চৌধুরী মাদকাসক্ত ছিলেন। এই নিয়ে স্বামী স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এসআই বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে মুঠো ফোনে টাকা চান স্ত্রী তাসনিয়া চৌধুরী এবং সে তার স্বামীর কাছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় যেতে চায়। তাসনিয়া চৌধুরী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় মেয়ে আয়না নূর ইসলামকে গুরুতর আঘাত করেন তাসনিয়া। মেয়ে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে থাকে। অন্যদিকে 5 মাসের ছেলে সন্তানকেও চোখে মুখে নানাভাবে আঘাত করেন তিনি। পরের দিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সে বিষয়টি সবাইকে জানায় এবং তার বড় মেয়ে আয়না নূর ইসলামকে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুর অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু আয়না নূর ইসলামকে মৃত ঘোষণা করেন। করার পরে আমি ময়নাতদন্তের জন্য লাস্টে রাত্রেবেলা মর্গে রেখে যাই। এই ডাক্তার আসছে, ময়নাতদন্ত করছে। তো ওর শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন আছে, নিঃসন্দেহে তাকে হত্যা করা হয়েছে। আর ছোটো যে বাচ্চাটা ছিল ওইটা কালকে, ওটারও মোটামুটি ভালো আঘাত করছিল। ও কালকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছিল। ওরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওরা ছেড়ে দেয়, ও বাড়িতে চলে যায়। আর এমনি ওর মাকে থানায় আটক কালকে ছিল। আজকে আবার তাকে আদালতে বিচারকের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা গুলজার স্যার ঘুরে আছে, ওই সম্ভবত 164 করার জন্য ওইখানে অপেক্ষমান আছে। আর আমরা সুরতাল শেষ হয়েছি একটু আগে। এখন আমরা লাস্টে পরিবারের কাছে হস্তান্তর করব। এসআই গুলজার হোসেন আরো বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাসনিয়া চৌধুরীর স্বামী আতিকুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনায় তাসনিয়া চৌধুরীর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী কি ধরনের মাদক সেবন করতেন সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। আজ দুপুরের দিকে অভিযুক্ত ওই শিশুর মাকে আমরা আদালতে প্রেরণ করেছি। এই বিষয়ে আইনি
প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই গুলজার হোসেন। অপরদিকে মামলার সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে বিভৎস অবস্থায় ওই শিশুকে আমরা উদ্ধার করি। পরে ময়না তদন্তের জন্য ওই শিশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও তিনি জানান।